প্রিয় শিক্ষার্থীরা, ঘরে বসে কারিগরি শিক্ষার আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ সাইফুল ইসলাম, ইনস্ট্রাক্টর সিভিল টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। আজকের বিষয় স্ট্রাকচারাল মেকানিক্স, বিষয় কোড 66441, চতুর্থ পর্ব, অধ্যায় ষষ্ঠ। আজকের বিষয়বস্তু মোমেন্ট অফ ইনার্শিয়া। আজকের পাঠের শিক্ষণফল মোমেন্ট অফ ইনার্শিয়া সম্পর্কিত গাণিতিক সমস্যাবলীর সমাধান করতে পারব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো স্ক্রিনে আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করবার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা, একটি চিত্র দেখতে পাচ্ছ। বলা হয়েছে সমস্যা নম্বর 1, চিত্রে প্রদর্শিত সেকশনটির ভরকেন্দ্রগামী এক্স এক্স এবং এক্স এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করো। একটা ট্রাপিজম দেওয়া আছে, তার মাপগুলো দেওয়া আছে। উপরে 20 সেন্টিমিটার, নিচে 10, 10, 10, টোটাল 40 সেন্টিমিটার। A1, সেকশন 1। শিক্ষার্থী বন্ধুরা, এটা সেকশন 1 ধরা হয়েছে। তা সেকশন 1 এর মাপ দেওয়া আছে 20, হাইট 24, 12 + 12, টোটাল হাইট 20, তাহলে হবে 480 সেন্টিমিটার স্কোয়ার। A2 = A3। ট্রাপেজমের দুই পাশে এরকম দুইটা ত্রিভুজ আমরা যদি বানাই, তাহলে হবে তার ত্রিভুজের মতন, তার এর ক্ষেত্রফল হাফ, মোমেন্ট উচ্চতা, তাহলে এখানে একটু 10 বা 10, হাইট 24 = 120 সেন্টিমিটার স্কোয়ার। A4, এখানে একটা ফাঁপা বা হলো একটা বৃত্ত দেওয়া আছে, তার এরিয়া হবে πd²4, এখানে d হলো 10, তার এরিয়া 78.5 সেন্টিমিটার স্কোয়ার। Y1, এটা রেফারেন্স লাইন। Y1 এক নম্বর সেকশন, এটার Y1 হবে 24/2, 12 সেন্টিমিটার। Y2 আর Y3 সমান। একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। ত্রিভুজের এই লাইন থেকে তার ভরকেন্দ্র হবে 1/3 ইন্টু হাইট, মানে h/3, তাহলে এখানে h24, তাহলে 8 সেন্টিমিটার। Y4, শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই বৃত্তের এখানে দেখো তার Y4 12 সেন্টিমিটার, এই বৃত্তের কেন্দ্র Y4 12 সেন্টিমিটার। এখন Y বার A1 Y1 প্লাস A2 Y2 প্লাস A3 Y3 মাইনাস A4 Y4। মাইনাস কেন? কারণ এই অংশটুকু আমাদের হলো বা ফাঁপা, এখানে এটা বাদ দেওয়া হয়েছে। ডিভাইডেড A1 প্লাস A2 প্লাস A3 মাইনাস A4। এখন শিক্ষার্থী বন্ধুরা, এই মানগুলো এখানে বসায় আমরা Y বারের মান পাবো 10.5 সেন্টিমিটার। OX রেখা হতেছে, এটা একটা OX রেখা, রেফারেন্স লাইন ধরা হয়েছে, তার থেকে এটা Y বার হবে। শিক্ষার্থী বন্ধু, যে Y বার এখানে দেয়, এটা Y বার 10.5 সেন্টিমিটার। এখন IXX বলা হয়েছিল ভরকেন্দ্রগামী এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে এটা একটা আয়তাকার সেকশন, তার ভরকেন্দ্রগামী অক্ষের মোমেন্ট অফ ইনার্শিয়া BD³/12, তাহলে এখানে B 20 আর D 24/24 বা 12 A, A1, এখানে A1 480 Y বার মাইনাস Y1, এখানে Y বার 10.5 আর Y1 12 মাইনাস এই ভরকেন্দ্রগামী বৃত্তের মোমেন্ট অফ ইনার্শিয়া πd⁴/64, এখানে D10,
পাই ডি টু দি পাওয়ার ডি এর জায়গায় 10 হবে, 10 টু দি পাওয়ার 4/64, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে যে মাইনাস প্লাস এ, এখানে আছে A4, A4 এর যে মানটা আমরা আগে বের করেছিলাম 78.5, ওয়াই বার মাইনাস y4, y4 এর মান 12 আগে দেখানো হয়েছে। এখানে এটা ত্রিভুজের ভরকেন্দ্র এবং অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া BH^36, এগুলো আমরা থিওরি ক্লাসে প্রমাণ দেখেছি, সেই ফর্মুলাটা এখানে বসানো হয়েছে। এখানে B হবে 10 আর H 24, H^36, মানে এরিয়া A2 আর A3, A2 এর এরিয়া y বার মাইনাস y2। সিমিলারলি এটাও একই ত্রিভুজ, সেই মানগুলো একই বসানো হয়েছে, বা এখানে 2 দিয়ে গুণ করলেও হয়তো আলাদা করে দেখানো হয়েছে। বসাইলে আমরা পাবো 32632.51 সেন্টিমিটার টু দি পাওয়ার 4। এটা IX বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা IY বরাবর বাড়িতে নিজেরা প্র্যাকটিস করবে। সমস্যা নম্বর 2, চিত্রে প্রদর্শিত সেকশনটির ভরকেন্দ্রগামী IXX এবং IYY বা XX অক্ষ এবং YY অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয়। এখানে একটা চিত্র খেয়াল করতে, চিত্র দেয়া A1, A2 এবং A3, তিনটা সেকশন। আমরা মূল সেকশন আমাদের এইটুকু আমরা আমাদের সুবিধার্থে নিজেরা তৈরি করে নিয়েছি, তার মানে এটা ছিল না মূল চিত্রে। তাহলে টোটাল একটা আয়তাকার অংশ বানানো হলো A1, তাই A1 এর মাপ হবে 20 × 14 মানে 280 সেন্টিমিটার স্কোয়ার। A2 মানে এটা বৃত্ত পাই ডি স্কোয়ারের 4, ডি এর মান 7, 38.46 সেন্টিমিটার স্কোয়ার। A3 অংশটা একটা ত্রিভুজের মতো, হাফ ভূমির উচ্চতা 12 × 7, 42 সেন্টিমিটার স্কোয়ার। Y1 এই রেফারেন্স লাইন থেকে Y1 1 নম্বর সেকশন 14/2, কারণ 14 মাপ দেওয়া আছে, 7 সেন্টিমিটার। Y2 দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে 7 চিত্রে এই বৃত্তের এই যে মাপটা দেওয়া আছে এটা হচ্ছে Y2। Y3 এর 7, আর এটা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার ভরকেন্দ্র হবে প্লাস 2/3 ইন্টু হাইট, হাইট 7, তাহলে আমরা পাবো 11.67 সেন্টিমিটার। আর X1 এই বাম পাশে, এখান থেকে রেফারেন্স লাইন নিই, এখান থেকে X1 টোটাল মাপটা দেওয়া আছে আমাদের 20/2 10 সেন্টিমিটার। X2 শিক্ষার্থী বন্ধুরা, এই X2 এখানে মাপ দেওয়া আছে 8, এর কেন্দ্র পর্যন্ত দূরত্ব 2 নম্বর সেকশনের 8 সেন্টিমিটার। X3 8, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার ভরকেন্দ্র দূরত্ব 2/3 ইন্টু তার হাইট, এখানে হাইট 12, তাহলে 8 + 2/3 ইন্টু 12 হবে 16 সেন্টিমিটার। এখন Y বার, আমাদের ফর্মুলা A1 Y1 মাইনাস A2 Y2 মাইনাস A3 Y3 ডিভাইডেড A1 মাইনাস A2 মাইনাস A3। মাইনাস কেন? এটা একটা হলো, আর এটা তো ছিলই না, আমরা সুবিধার্থে নিয়েছি, তাহলে এটা বাদ যাবে। এখানে আমরা Y বার পাবো 6.02 সেন্টিমিটার। OX রেখা হতে আমাদের এই OX রেখা। আবার X বার, শিক্ষার্থী বন্ধুরা আমাদের Y বারটা চিত্রে দেখো দেখানো হয়েছে, এটা Y বার। X বার A1 X1 মাইনাস A2 X2 মাইনাস A3 X3 ডিভাইডেড A1 মাইনাস A2 মাইনাস A3। এখানে আমরা X1 X2 X3 মানে আগেই বের করেছি, এখানে YY লেখা হতে আমরা আগেই দেখানো হয়েছে, জাস্ট মানগুলো এখানে বসে আমরা X বারের মান পাবো 9.12 সেন্টিমিটার YY রেখা থেকে। IXX BDQ/12, BDQ কেন? এটা আয়তাকার সেকশন,
এখানে B20 D14 কিউব ভাগ 12 এটা এরিয়া আয়তাকার সেকশনের এরিয়া আমরা আগে বের করছি এখানে y বার মাইনাস y1 y বারটা আগে বের করলাম y1 7 মাইনাস এখানে এই অংশটুকু হলো বৃত্তের বর্গকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া পাই d⁴/64 এখানে d এর মান 7 এইটুকুর এরিয়া এই 2 নম্বর সেকশনে এরিয়া আগে দেখানো হয়েছে এটা y বার মাইনাস y2 এগুলো আগে দেখানো হয়েছে b² বা 36 এখানে a b হল 12 আর এই 7 এই ত্রিভুজের জন্য 7 36 মাইনাস কেন যেহেতু এই অংশটুকু আমাদের ছিল না আমাদের সুবিধার্থে নিয়েছি এখন বাদ দিয়ে দিচ্ছি এই ত্রিভুজের এরিয়া আগে দেখানো হয়েছে y বার মাইনাস y3 স্কয়ার হিসাব করলে আমরা পাবো 3232.35 সেন্টিমিটার টু দি পাওয়ার 4 IYY শিক্ষার্থী বন্ধুরা এখন এই অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া জাস্ট আমরা এক্স অক্ষের বেলা যা বলছি এখানে বি আর ডিটা জাস্ট চেঞ্জ হবে এখানে 14/20 কিউব ভাগ 12 এখানে 14 আমরা যেহেতু এই অক্ষ বরাবর নিয়েছি এখানে বিটা হবে এইটা আর ডি হবে এইটুকু 20 এরিয়া তো একই এখানে এক্স বার আমরা আগে বের করেছিলাম 9.12 সেন্টিমিটার আর x1 10 এগুলো আগে দেখানো হয়েছে এই বৃত্তের মোমেন্ট অফ ইনারশিয়া পাই d⁴/64 এরিয়া এটা x বার মাইনাস x2 আর এটা b² ভাগ 36 যেহেতু এই অক্ষের সাপেক্ষে জাস্ট ওই অক্ষটা চেঞ্জ হয়ে যাবে এটা হবে b7 আর এটা হবে h12 কিউব 36 এরিয়া ত্রিভুজের এটা x বার মাইনাস x3 স্কয়ার ক্যালকুলেশন করে আমরা পাবো 7060 সেন্টিমিটার টু দি পাওয়ার 4 সমস্যা নম্বর 3 চিত্রে প্রদর্শিত সেকশনটি ভরকেন্দ্রগামী x এবং y অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া এটা সেমি সার্কেল দেখানো হয়েছে এখানে একটা এই অংশটুকু হলো একটা আয়তাকার তার মাপ দেওয়া আছে 8 আর এটার একটা রেডিয়াস তার মাপ দেওয়া আছে 16 সেন্টিমিটার শিক্ষার্থী বন্ধুরা আমরা a1 আর a2 বের করেছি a1 মানে অর্ধবৃত্তের এরিয়া পাই d² বাই পাই r² বাই 4 যদি বৃত্তের এরিয়া আমরা জানি পাই r² যদি কোয়ার্টার সার্কেল তাহলে 4 দিয়ে ভাগ দেওয়া হয়েছে 201.60 সেন্টিমিটার স্কয়ার a2 8 × 8 64 সেন্টিমিটার স্কয়ার যেটা এটার এরিয়া a2 8 × 8 এই মাপটা দেওয়া আছে 8 64 সেন্টিমিটার স্কয়ার x1 এখান থেকে আমরা x1 এরকম একটা জায়গায় x1 হবে আমরা জানি 4r/3 পাই বা 0.424 r এর মান দেওয়া আছে মানগুলো বসালে 6.78 সেন্টিমিটার x2 এখান থেকে এটা 2 নম্বর সেকশনের জন্য 8/2 মানে 4 সেন্টিমিটার আবার y1 ও x রেখা থেকে আমরা অর্ধবৃত্তের ভরকেন্দ্র জানি 0.424 r এর মান দেওয়া আছে 6.78 সেন্টিমিটার y2 এটা হবে 8/2 মানে 4 সেন্টিমিটার শিক্ষার্থী বন্ধুরা x বার আর y বার আমাদের ফর্মুলা a1 x1 মাইনাস a2 x2 ডিভাইডেড a1 মাইনাস a2 মানগুলো বসানো হয়েছে এর x বার পাওয়া যাবে 8.078 সেন্টিমিটার OY রেখা হতে চিত্রে বন্ধুরা দেখো OY রেখা হতে x বার এই শো করা হয়েছে এটা এখানে আর y বার a1 মাইনাস a1
y1 মাইনাস a2 y2 ডিভাইডেড a1 মাইনাস a2 মাইনাস কেন যেহেতু এই অংশটা বাদ দেওয়া হয়েছে এটা হবে মানগুলো বসাইলে আমরা y বার পাবো 8.078 সেন্টিমিটার OX রেখা হতে। এখন শিক্ষার্থী বন্ধুরা IXX আমরা বের করব পাই d⁴/128 এর একটা ফর্মুলা অর্ধবৃত্তের মোমেন্ট অফ ইনার্শিয়া ভরকেন্দ্র এবং অক্ষের সাপেক্ষে জাস্ট সেই ফর্মুলাটা এখানে বসানো হয়েছে। এখানে ডি এর মান 32 যেহেতু রেডিয়াস দেওয়া আছে আর ডি হবে 32 এরিয়া এটা আমাদের y1 y বার মাইনাস y1 এখানে আমরা যে y বারটা বের করেছিলাম শিক্ষার্থী বন্ধুরা আর এটা আয়তাকার অংশের মোমেন্ট অফ ইনার্শিয়া বিটি কিউব 12 তার এরিয়া y বার মাইনাস y2 বসাই দিলে আমরা ক্যালকুলেশন করলে পাবো 24669.02 সেন্টিমিটার টু দি পাওয়ার 4। অন্যভাবে আমরা IY বের করতে পারি। সমস্যা নম্বর 3 চিত্রে প্রদর্শিত সেকশনটি ভরকেন্দ্রগামী x অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ x অক্ষ এবং y অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করো। A1 মানে এই অংশটা A1 এরিয়া ভূমিবিন্দু উচ্চতা মানে 6 ইন্টু 12 36 সেন্টিমিটার স্কোয়ার। x1 এই OY রেখা থেকে x হবে 2/3 ইন্টু 6 4 সেন্টিমিটার। y1 OX রেখা থেকে এখানে 3 আর প্লাস 1/3 ইন্টু হাইট 12 তাহলে হবে 7 সেন্টিমিটার। A2 যেটা অর্ধবৃত্ত তাহলে পাই আর স্কোয়ার বাই 2 আর এর মান দেওয়া আছে 3 যেহেতু টোটালটা 6 ডায়াটা 6 শো করা আছে তাহলে আর হবে 3 তাহলে 14.14 সেন্টিমিটার স্কোয়ার। x2 হবে 3 সেন্টিমিটার এটা x2 আর y2 শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে এই মাপটা দেওয়া আছে 3 কিন্তু আমরা জানি অর্ধবৃত্তের এখান থেকে তার মাপটা হলো 4r/3 পাই তাহলে আমরা এখান থেকে এই মাপটা বের করতে আমাদের করতে হবে 3 থেকে 4r/3 পাই বাদ দিতে হবে তাহলে পাওয়া যাবে 1.72 সেন্টিমিটার। আচ্ছা x বার a1 x1 প্লাস a2 x2 ডিভাইডেড a1/a2 মানগুলো বসালে OY রেখা হতে আমরা পাবো 3.72 সেন্টিমিটার x বার। y বার আবার মানগুলো বসালে পাবো 5.51 সেন্টিমিটার OX রেখা হতে চিত্রে বন্ধুরা দেখো এটা হচ্ছে y বার। এখন আমাদের IXX 6 ইন্টু 12 কিউব ভাগ 36 কেন এটা হলো B এটা হলো Hটা হলো 12 ভরকেন্দ্র এবং অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া ত্রিভুজের জন্য বেস কিউব 36 ত্রিভুজের এরিয়া প্যারেলাক্স থিওরামটা বসানো হয়েছে এখানে জাস্ট আর এটা হলো অর্ধবৃত্ত পাই d⁴/28 128 অর্ধবৃত্তের এরিয়া আসলে আমরা পাবো 602.83 সেন্টিমিটার টু দি পাওয়ার 4। IYY জাস্ট ইতালি 12 ইন্টু 6 12 যদি IYY এই অক্ষের সাপেক্ষে সেক্ষেত্রে এটা হবে B 12 এইটা হবে H 6 কিউব ত্রিভুজের এরিয়া অর্ধবৃত্তের মোমেন্ট অফ ইনার্শিয়া পাই d⁴/128 এখানে d6 মানগুলো বসায় আমরা পাবো 113.95
সেন্টিমিটার টু দি পাওয়ার 4। পাঠ মূল্যায়ন। আজকে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া সম্পর্কিত বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারলাম। শিক্ষার্থী বন্ধুরা দেখো, বাড়ি কাজ দেওয়া আছে। সমস্যা নম্বর 1, একটা স্ক্রিনে একটা চিত্র দেওয়া আছে। সমস্যা নম্বর 2, শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ক্লাস দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।